ঢাকা বিশ্ববিদ্যালয় সোনার বিশ্ববিদ্যালয়, যেখান থেকে সোনার মানুষ তৈরি হয়, সেই বিশ্ববিদ্যালয়ে কেন রক্ত? কেন সেখানে আমার ছাত্ররা আহত হবে, নিহত হবে? এই সময় একটু নিউজটা জনগণের পক্ষে করিস, নাই তো ওই যে ক্যামেরা দেখছিস না তোর, মাইক ক্যামেরা থাকবে না, মাইকও থাকবে না, শুধু থাকবার না তুই আর আমি। যদি লেখাপড়া করে মানুষ না হইতে পারে, যাদের হাতে কলম থাকার কথা, তাদের হাতে যদি অস্ত্র থাকে, তাদের হাতে যদি হকি স্টিক থাকে, হাতুল থাকে, যাদের মাথায় থাকবে বিজয়ের মুকুট, তাদের মাথায় যদি হেলমেট থাকে, দরকার নেই সেই লেখাপড়ার। প্রতীক ভাই, এই যে বাংলাদেশের থুকায় থুকায় বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে, এই নিয়ে আপনার অনুভূতি কি? আরে ভাই, এসব থুকাই থুকাই বাদ দিয়ে যে কোটাই কোটাই যে মেধাবীরা যে বঞ্চিত হচ্ছে, এই সব নিয়ে আপনারা নিউজ করতে পারেন না? কনের বাতাবি লেবু হচ্ছে তাই না আপনারা নিউজ করছে? এটা ফালতু নিউজ বাদ দিয়ে আচ্ছা একটা কাজ করেন, ওই পাশে দেখেন ওই কুদ্দুসির মার ওই বানের মেলা পোশাক হয়েছে, ওই নিয়ে একটু নিউজ করে আসে। সব ফালতু লোকজন তো সব। হ্যাঁ আপনি হ্যাঁ জরিনা, আপনি কিন্তু এতক্ষণ ধরে শুনছিলেন প্রতীক ভাইয়ের কাছ থেকে যে বাংলাদেশে কিন্তু এখন থুকায় থুকায় বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে। তিনি কিন্তু আরো একটা তথ্য দিলে যে কুদ্দুসির মার বানে কিন্তু আছে পুঁইশাক ধরেছে। তো কেমন এই চাচা, কি সমস্যা কি? দেখছেন এখানে ক্যামেরা চলছে, হ্যাঁ? তার মধ্যে ফোন করে চলে আসলেন আপনি, কি সমস্যা কি আপনার? ওরে বাপুরে, সমস্যা তো আছে। সমস্যা হলো তোমার, আমি এই যে টয়লেটে যাচ্ছি বদনা ভরিয়ে নিয়ে, হাঁকদি বসছি, অসুবিধা নেই, সুসার সময় পানি পাচ্ছি না, এখন চেক করি দেখি এই যে নুন নিচে ফাইটে গেছে। এই চাচা ওসব কি বলছেন? এখানে সাংবাদিক না আমরা, এখানে ক্যামেরা চলছে, আপনার বুঝতে হবে। আপনি উল্টো পাল্টা কথা সব জায়গায় ক্ষতি হয় না। না, যা সত্যি তা কব তা আবার। আরে বাবু, সব সত্যি কথা সব জায়গায় বলতে হয় না, বোঝেন না কেন? কথা শোনেন, আপনি যেহেতু এসেছেন খুবই ভালো হয়েছে। এই যে আমাদের ক্যামেরা, আমরা 3টে প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন, পারবেন তো দিদি? বলেন। হ্যাঁ, আগে বলেন কেমন আছে? ওরে ভাই বলেন। ও চাচা বলছি, এই যে বাংলাদেশে এখন কিন্তু সব জায়গায় থুকায় থুকায় আপনার বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে। এই যে বাম্পার ফলনগুলো হচ্ছে থুকায় থুকায়, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে ভালোভাবেই দেখতে হবে, কারণ অধিকার আদায়ের জন্য 1952 থেকে আন্দোলন শুরু হয়েছিল। 1947-এ দেশভাগ, যদি ভুল না বলি, আমি তো অশিক্ষিত। তারপরে 52-তে 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত ঢালল রাজপথে, এবং মাতৃভাষা বাংলা চাই, বাংলা ভাষা রাষ্ট্রভাষা, এটার আন্দোলনে সেই সময় লড়াই করল। 1971 সালের গণ আন্দোলন, 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ, রক্ত গগন করা, আমরা সেই ভাষণ শুনলাম। বাংলাদেশের মানুষ লড়াই করে সংগ্রাম করে মানচিত্র আনলো। 1986 সালে ইরশাদ সরকারের পতন, যদি ভুল না বলি। তারপরে তোমার খালেদা জিয়া, শেখ হাসিনা, কত লোক আসলো গেল, অনেকেই এখনো আছে, সবাই আছে, অসুবিধে নেই। কিন্তু এখন এসে যে কুটা, এই জিনিসটা আপনি যে বলছেন যে কুটাই কুটাই চাকরি হচ্ছে, এইটা আমার কাছে, এটা নিয়ে যে সারা বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে, আমার কাছে এটা যৌক্তিক মনে হয়েছে। আপনার সাথে আমি একমত। আচ্ছা, আমি তো এটা বলিনি। আমি কি বলছি আর আপনি উত্তর দিচ্ছেন কি? একমত, একমত, একমত। ওরে একমত না, বলছি কুটার কথা যেহেতু বলেই ফেলেছেন, তাহলে আপনি কুটার সম্পর্কে আমি একটা প্রশ্ন করছি, উত্তর দেন। এই যে প্রাণের বিশ্ববিদ্যালয়ে জাফর সারা জাতি যাচ্ছে না, তার যে কষ্ট দুঃখ, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এটা দুঃখের, এটা কষ্টের, এটা অসহ্যের সীমারেখার বাইরে। ঢাকা বিশ্ববিদ্যালয় সোনার বিশ্ববিদ্যালয়, যেখান থেকে সোনার মানুষ তৈরি হয়, সেই বিশ্ববিদ্যালয়ে কেন রক্ত? কেন সেখানে আমার ছাত্ররা আহত হবে, নিহত হবে? রংপুরে রং লেগেছে, কিসের রং? বুকের তাজা রক্তের রং। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রঞ্জিত হয়েছে, রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ, রঞ্জিত হয়েছে চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, কত জায়গা। আজকে ছাত্র যারা মারা যাচ্ছে, হ্যাঁ, সে কোনো না কোনো দল করতেই পারে, হয়তো সে ছাত্রলীগ, কিংবা সে ছাত্র দল, কিংবা সে সংস্কারের পক্ষের কেউ, অথবা সংস্কারের বিপক্ষের কেউ, কিন্তু সে তো ছাত্র, কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো কলিজার টুকরা। আচ্ছা, মেয়েদের কেউ যেভাবে পিঠাইছে, এগুলো কি সহ্য করা যায়?
সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে পড়ে লাভ কি? যদি লেখাপড়া করে মানুষ না হইতে পারে, যাদের হাতে কলম থাকার কথা, তাদের হাতে যদি অস্ত্র থাকে, তাদের হাতে যদি হকি স্টিক থাকে, হাতুল থাকে, যাদের মাথায় থাকবে বিজয়ের মুকুট, তাদের মাথায় যদি হেলমেট থাকে, দরকার নেই সেই লেখাপড়ার, দরকার নেই সেই ছাত্রত্বর। সুতরাং বিশ্ববিদ্যালয়ে না যাওয়াই ভালো। দরকার কি যাওয়ার? যাবে না, ব্যাস শেষ, আর লেখাপড়ার দরকার নেই। কিরা জাতি চাইনি বললেন, ওর আর লেখাপড়া করতে হবে না, ওই পর্যন্ত শেষ, দরকার নেই। হ্যাঁ চাচা, আপনি কি উল্টো পাল্টা উত্তর দিচ্ছেন? এই কুটা সম্পর্কে তারপরে কিরা যাবে না এই সব কাজ আমরা জিজ্ঞেস করি আপনারা? বলছে যাবো স্যারের কথা বলি, যারা আপনি কি উল্টো পাল্টা উত্তর হ্যাঁ, দিচ্ছেন? সে আর লেখাপড়া করতে চাই না যখন, দরকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর পড়ার দরকার নেই, ও মূর্খ হয়ে থাকুক। আগেও যেরকম অশিক্ষিত ছিল, এখনো অশিক্ষিত থাকে। হ্যাঁ, স্যার। কোনো অসুবিধা আছে? আপনার কোনো অসুবিধা আছে? হ্যাঁ। আপনার অসুবিধা কি? তা অসুবিধা না, আপনি কি উত্তর দিচ্ছেন টিভিতে? সমস্যা কি আপনারা? এই শোনেন, একমত, আপনার সাথে আমি একমত। একমত। ফের একমত। শোনেন, আপনি এই যে এইসব প্রশ্ন করলে উল্টো পাল্টা উত্তর দিচ্ছেন। আপনারা একটা বিনোদনের প্রশ্ন করি, ঠিক আছে? বিনোদন জগৎ নিয়ে পরিমণি যে লাল শাড়ি পরে যায় আজকে, এটা কি আপনি দেখেছেন? আর আপনার কাছে কেমন লেগেছে? এই লালের কথা বললে আপনি আবার আমার মনে করিয়ে দিলেন। এই লাল, লাল সবুজের পতাকা কোথা থেকে আসলো? সবুজ ভূমিতে যখন আমার বীর বাঙালি লাল রক্ত ঢেলেছিল, সেখান থেকে এই লাল পতাকা। সেই লালের কথা আবার মনে করিয়ে দিলেন। আমি যখন আমার মেয়ের মুখমণ্ডল দেখলাম লাল হয়ে আছে, কিসের লাল? রক্তের লাল। যখন দেখলাম শফিকের না কি জানো বুকারে লাগলো আমার কষ্ট। মায়ের বুক আর খালি করা যাবে না। আমার দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতীয় অন্যায়ের বিরুদ্ধেই সোচ্চার হয়েছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই জিনিসটা, ইতিহাসটা কারা ভুলে গেছে? এটা ভুলে গেলে চলবে না। এই দেশের মানুষের অধিকার চাই, এই দেশের মানুষকে বাঁচতে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। লাল, এটা আমাদের পতাকার সাথে সম্পর্ক। সুতরাং এই লাল আমাদের মনে করিয়ে দেয় আমরা রক্ত ঝরাতে জানি, কিন্তু অধিকার সাইডে দিতে জানি না। এই চাচা, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি পর্যায়ক্রমে দেখি উল্টো পাল্টা বলেই যাচ্ছেন, কি আবার হ্যাং মেরে রয়েছেন? হ্যাঁ, সমস্যা কি? আমি হ্যাং হয়ে গেছি। আমি বাসা নেই। চাচা, আপনার কিন্তু কষা খাওয়ার অভাব আছে বলো, আমি বলে দিলাম বলো। আপনার বলো বেলা সমস্যা বলো। আমি এক সময় এক প্রশ্ন করছি আর উত্তর দিচ্ছেন আপনি। একটা সমস্যা কি? হ্যাঁ, কি পাইছেন কি আপনি? আপনার কত কষ্ট বুকি, আরে আপনার মতো ভালো সঙ্গে একটু কুলাকুলি করি। ফাইজলামি করছেন আমার সাথে? আমার দেখে, আমার চেহারা থেকে মনে হচ্ছে যে আপনার আমি হচ্ছে কষ্ট পাইছি। আরে এত ভালো সাংবাদিক আমি জীবনে দেখিনি। আমি সুস্থি যাইয়ে নিজেই পানি পাইনি না, একটু পানিও ঢেলতাম মাথায়, ঠান্ডা হয়ে যেত মাথাটা। ভালো লাগলো। যা চোখের সামনে যা। কালা আমি ঝালা, কালা আমি ঝালা। এই, তোর একটা কথা বলি শোন। কি? এই সময় একটু নিউজটা জনগণের পক্ষে করি, নাইতে ওই যে ক্যামেরা দেখছিস না, তোর এই মাইক, ক্যামেরা থাকবে না, মাইকও থাকবে না, শুধু থাকবার না তুই আর আন। তুই কি বলতে চাচ্ছিসটা কি সেটা বলতেনি? তুই এই যে বাতাবি লেবু, তারপর কুমড়ো, পুঁশাক, এইসব নিউজ বাদ দিয়ে জনগণের পক্ষে একটু নিউজ কর। আমি একটু নিউজটা ভিডিও করে আমার একটু শান্তি লাগুক যে না, এটা ভালো নিউজ ছাড়িছি। তা কি জন্য যে ভালো নিউজ করতে পারে না? তোরা এটা ওঠিনি? হ্যাঁ, কর্তৃপক্ষ কি হইলেছে? তা তোরা ওই সব নিয়ে মাথা ঘামাবি না। ও, তার মানে তো থাকার ইচ্ছা নেই দুনিয়ায়। তাহলে পড় নিউজ পড়। তুই ক্যামেরাম্যান, তোর এত কথা কান না? হ্যাঁ, বুঝাই বাড়ি হাট।